আশা করি স্টুডেন্টস তোমরা সবাই ভালো আছো আর তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। যাই হোক, যারা একাদশ শ্রেণীর প্রথম গল্পটি উপমন্যু কথা গল্পটি পড়েছো তাদের জন্য আজকে এই প্রশ্ন উত্তর পর্ব, বা যারা আমার ভিডিওগুলো দেখেছো উপমন্যু কথা গল্পের তাদের জন্য এই প্রশ্ন উত্তর পর্ব। তো তোমরা অবশ্যই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নাও, আর যতগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো এমসিকিউ আকারে আছে। এমসিকিউ আকারে প্রশ্ন উত্তর পর্ব প্রশ্ন আছে, তারপরে উত্তর অপশান দেওয়া আছে। তো সেই অপশানে তুমি মনে মনে অপশানটাকে বাছাই করো। আমি যখন প্রশ্নটা বলবো সেই সময় মনে মনে তুমি অপশানটাকে বাছাই করো। এবার আমি যখন উত্তর বলছি তখন মিলিয়ে নাও যে তোমার কতগুলো সঠিক হচ্ছে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের। অবশ্যই কিন্তু তোমাদের কতগুলো রাইট হলো সেটা কমেন্ট করে জানাবে। তো আজকের যে প্রথম আমাদের প্রশ্ন রয়েছে সেটা হলো যে 1 লক্ষ শ্লোক আছে। প্রথম অপশান মহাভারতে, উপনিষদে, রামায়ণে, পুরাণে। তো মহাভারতে, উপনিষদে, রামায়ণে, পুরাণে কোথায় 1 লক্ষ শ্লোক রয়েছে একবার ভেবে নাও। যদি অ্যান্সার ধরে ফেলেছো চলো দেখে নিচ্ছি। অবশ্যই রয়েছে কোথায়? মহাভারতে। এর পরের প্রশ্ন, পঞ্চম বেদ বলা হয় কাকে? পঞ্চম বেদ বলা হয় অপশান এ রামায়ণকে, পঞ্চতন্ত্রকে, মহাভারতকে, বেদকে। অ্যান্সার আশা করি ভেবে ফেলেছ। চলো দেখছি, মহাভারতকে। এরপরের প্রশ্ন রয়েছে, ভারত সংহিতা কোন গ্রন্থের অপর নাম? ঋগ্বেদ, হিতোপদেশ, অথর্ববেদ, মহাভারত। ভারত সংহিতা গ্রন্থের কোন গ্রন্থের অপর নাম? অবশ্যই মহাভারতের অপর নাম হলো ভারত সংহিতা। এরপরের প্রশ্ন, উপমন্যু কার শিষ্য ছিল? আয়োধ্যমের, জন্মেজয়ের, শৌনকের, ব্যাসদেবের। যারা অল্প একটুও পড়েছ তারা অবশ্যই জানো যে উপমন্যুর গুরুর নাম ছিল আয়োধ্যম। এর পরের প্রশ্ন হলো, গোরক্ষার ভার আয়োধ্যম কাকে দিয়েছিল? আরুণিকে, তক্ষককে, প্রহ্লাদকে, উপমন্যুকে। প্রথম তো কথা হলো যে এখানে তক্ষক বা প্রহ্লাদ বলে তার শিষ্য ছিল না, আরুণি ছিল এবং উপমন্যু ছিল। তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। অবশ্যই যেটা ভেবেছো তোমরা, উপমন্যুকে। এর পরের প্রশ্ন, উপমন্যু গরু চড়িয়ে কখন ফিরত? মধ্যাহ্নে, অপরাহ্নে, সন্ধ্যায়, গভীর রাত্রে। সারাদিন সে গরু চড়াতো আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসতো। উপমন্যু গরু চড়িয়ে কোথায় ফিরে আসতো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। খুব সামান্য, খুব সরলও রয়েছে, যে নিজ গৃহে ফিরে আসতো, গুরু গৃহে ফিরে আসতো, আশ্রমে, কোনোটি নয়। দুটো কিন্তু কনফিউশন রয়েছে, একটা গুরু গৃহে বা আশ্রমে। যেহেতু গুরুর ওখানে থাকে অনেকের মনে হতে আশ্রমে, আবার অনেকের মনে হতে পারে যে গুরু গৃহে। তো অপশানটাকে তো অবশ্যই গুরু গৃহেই হবে। এখানে কোথাও আশ্রমের উল্লেখ নেই, গুরু গৃহ আছে, তো গুরু গৃহে ফিরে আসতো। তারপরের প্রশ্ন হলো, উপমন্যুর চেহারা কেমন ছিল? যেই চেহারা নিয়ে কিন্তু গুরুর খুব সমস্যা ছিল, যে ভাই দিন দিন এরকম ধরনের হয়ে যাচ্ছে, তাই তার খাওয়া বন্ধ করে দিয়েছিল। প্রথমটা হলো অতি লম্বা ছিল, ক্ষীণকায় ছিল, হৃষ্টপুষ্ট ছিল, বামন আকৃতি ছিল। অতি লম্বা মানে অনেক লম্বা ছিল, ক্ষীণকায় মানে একদম রোগা ছিল, হৃষ্টপুষ্ট মানে স্বাস্থ্যবান ছিল, বামন আকৃতি মানে একদম বেটে। তো এরকম এই তিনটার মধ্যে তো একটাও হবে না, অবশ্যই অ্যান্সার হবে হৃষ্টপুষ্ট বা মোটা সোটা ছিল সে। এর পরের প্রশ্ন রয়েছে, প্রথমে উপমন্যু কিভাবে জীবিকা নির্বাহ করত? তো প্রথম দিকে সে কীভাবে জীবিকা নির্বাহ করতো? 1 হলো ভিক্ষা করে, 2 পাঠদান করে, কৃষিকার্য করে, গরু চড়িয়ে। ভিক্ষা করে, পাঠদান করে, কৃষিকার্য করে, গরু চড়িয়ে। চলো অপশানটা দেখে নিই। অপশানটা অবশ্যই ভিক্ষা করে। এর পরের প্রশ্ন হলো, আয়োধ্যম তাকে নিবেদন না করে। এখানে প্রশ্নটা অবশ্যই হবে যে আয়োধ্যম কাকে নিবেদন না করে উপমন্যুকে কি করতে নিষেধ করলেন? উপমন্যুকে কি করতে নিষেধ করলেন? প্রথম হলো যে গরুর দুধ পান করতে। আচ্ছা ঠিক আছে, আমাদের যে কোশ্চেনটা আছে কোশ্চেনটা ঠিক আছে, কোশ্চেনটার শেষের দিকে যদি পড়ি তাহলে বুঝতে পারবো যে কোশ্চেনটা রয়েছে যে আয়োধ্যম তাকে, মানে আয়োধ্যম মানে গুরু, তাকে নিবেদন না করে উপমন্যুকে বললো যে ও উপমন্যু তুমি কি করবে না, মানে আয়োধ্যমকে নিবেদন না করে উপমন্যু কি করবে না। প্রথম কথা হলো যে গরুর দুধ পান করতে বলেছে, যে পান করবে না, ভিক্ষান্ন ভোজন করবে না, প্রসাদ গ্রহণ করবে না, ফলমূল
খেতে না করেছিল। তো এর মধ্যে আমরা জানি যে অবশ্যই অ্যান্সারটা হবে যে ভিক্ষান্ন ভোজন করতে না বলেছিল, যে যা তুমি ভিক্ষা করে নিয়ে আসো সেটা কিন্তু আমাকে নিবেদন না করে খাবে না। পরের প্রশ্ন দেখে নিচ্ছি। পরের প্রশ্ন রয়েছে যে উপমন্যুর ভিক্ষাদ্রব্য এনে কাকে দিত? ভিক্ষাদ্রব্য কাকে দিত? গুরুমাতাকে, গুরুদেবকে, আশ্রম বালকদের, আর পশু পাখিকে। তো গুরুমাতার উল্লেখ তো এই গল্পের মধ্যে আমরা কোথাও পাইনি, তাহলে অবশ্যই এটা হবে না। পশু পাখিও পাইনি, আশ্রমের বালকদের কথাও পাইনি, অবশ্যই এর অ্যান্সার হবে যে গুরুদেবকে। প্রথমবার ভিক্ষা করে ভিক্ষাদ্রব্য গুরুদেবকে দেবার পর উপমন্যু কিভাবে জীবিকা নির্বাহ করত? মানে প্রথমবার সে ভিক্ষা করে যখন গুরুদেব বলল যে তুমি ভিক্ষা কিন্তু দ্রব্য আমাকে নিবেদন না করে খাবে না, তো সে নিবেদন করতে শুরু করলো। এবার তারপরে সে কীভাবে জীবিকা নির্বাহ করতো? প্রথম তো হলো দ্বিতীয়বার ভিক্ষা করতে যেত, গুরুদেবের কাছে চাইতো, গুরু মাতার কাছে চাইতো, গরুর দুধ বিক্রি করতো। গরুর দুধ অবশ্যই বিক্রি করতো না এখনকার মতন, যারা মানে আমরা দুধ যাদের কাছ থেকে কিনি, তো সেরকম তো কোনো উল্লেখ এখানে নেই। গুরু মাতার কাছেও চাইতেন না এবং গুরুদেবের কাছেও চাইতেন না, তিনি দ্বিতীয়বার ভিক্ষা করতেন বা করতো। চলো তারপরে কোশ্চেন দেখে নিই। নৈষা ন্যায় গুরুবৃত্তি কে বলেছেন? বলে ন এসা ন্যায় গুরুবৃত্তি, এটা কিন্তু গুরুবৃত্তির জন্য ঠিক না, গুরুর প্রতি সঠিক আচরণ নয়, এটা কে বলেছিলেন? তো উপমন্যু তো গুরু না, উপমন্যু বলবে না। আয়োধ্যৌম বা গুরু মাতা আরণি, এই চারটার মধ্যে কে হতে পারে তোমরা একবার দেখে নাও। অবশ্যই এখানে গুরু যিনি আছেন তিনি হলেন আয়োধ্যৌম, তাহলে অপশন কিন্তু আয়োধ্যৌমই হবে। তো এর পরের কোশ্চেনে দেখছি কি আছে। অন্যান্য ভিক্ষাজীবীদের জীবিকার ব্যাঘাত কিভাবে হবে বলে ঋষি আয়োধ্যৌম মনে করেছিল? তো প্রথমবারই কিন্তু তিনি বলেছিলেন যে দেখো তুমি এইভাবে যে ভিক্ষা করতে যাচ্ছ, দ্বিতীয়বার, প্রথমবার তো ভিক্ষাতে তিনি না করলেন এবং দ্বিতীয়বার উপমন্যু যখন ভিক্ষা করতে যাচ্ছিল তখন কিন্তু আয়োধ্যৌম তাকে বলেছিল যে উপমন্যু প্রথমবার ভিক্ষা করলে তো ওটাতে না করেছিল, এটা তো অপশান হবেই না। উপমন্যু দ্বিতীয়বার ভিক্ষা করলে, উপমন্যু গরুর দুধ বিক্রি করলে, উপমন্যু সারাদিন ভিক্ষা করলে, এই চারটার মধ্যে যেই অপশানটা হবে তুমি ভাবে নাও কোনটা হতে পারে, একবার দেখে নাও। চলো অ্যান্সারটা দেখে নিচ্ছি। অ্যান্সারটা হলো উপমন্যু দ্বিতীয়বার ভিক্ষা যদি করে তাহলে কিন্তু অন্যদের জীবিকায় ব্যাঘাত ঘটতে পারে। এটা কিন্তু দ্বিতীয়বার যখন ভিক্ষা সে বলল যে আমি দ্বিতীয়বার ভিক্ষা করতে যাই, তখন কিন্তু গুরুদেব তাকে বলেছিল। পরের প্রশ্ন দেখে নিচ্ছি কি আছে। পয়সা শব্দের অর্থ হলো, অর্থাৎ পয়সা শব্দের অর্থ কি? জল, দুধ, ফল, অমৃত। তো পয়সা শব্দের অর্থ অবশ্যই জল, মানে তো জল, অমৃত অমৃত, ফল ফলম, তো দুধই হবে। একবার দেখে নাও, তোমরা যদি ভেবে থাকো এটা ঠিক তাহলে অবশ্যই মার্ক করে রাখবে যে তোমার এতগুলো ঠিক হলো, আর অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। গা শব্দের অর্থ হলো, গা শব্দের অর্থ কি? দেখো প্রথম ঘোড়া, অশ্ব, হাতি, গরু। তো গা শব্দের অর্থ ঘোড়া, অশ্ব, হাতি, গরু, কোনটি হবে একবার ভেবে নাও তুমি। অবশ্যই ঘোড়া হবে না, হাতি হবে না, অশ্ব হবে না, অ্যান্সার হবে গরু। এর পরেরটা দেখছি। অহনি শব্দের অর্থ হলো প্রথম দিন, দ্বিতীয় রাত্রি, বিকেল, আর হলো গভীর রাত। তো এখানে রাত্রির কথা তো আমরা কোথাও পাইনি, বিকেল হলেও হতে পারে, গভীর রাত হলেও হতে পারে, দিন হলেও হতে পারে। চলো একবার দেখে নিই অ্যান্সারটা। অহনি শব্দের অর্থ হলো দিন। অহনি অহনি দুটো মিলে এক কথায় হয় প্রতিদিনম, অর্থাৎ প্রতিদিন। অহনি কথার শব্দের অর্থ হলো দিন। এরপরের প্রশ্ন দেখছি। বাছুরগুলো কখন ফেনা উদ্গীরণ করতো? অর্থাৎ তারা যে ফেনা মুখ থেকে যে বের হতো এটা কখনই বের হতো? এমনি এমনি বসে আছে বা দাঁড়িয়ে আছে বা ঘুরছে, ঘুমানোর সময় কখন হতো? প্রথম অপশান ঘুমানোর সময়, দ্বিতীয় মাতৃস্তন পান করার সময়, তৃতীয় হলো শুয়ে থাকার সময়, আর চতুর্থ অপশান হলো কোনোটি নয়। কোনটি হবে একবার ভেবে নাও। অবশ্যই হবে মাতৃস্তন পান করার সময়। তারপরের প্রশ্নের অ্যান্সার দেখছি। এতাসাং গবাং পয়সা বৃত্তিং কল্পয়ামি ইতি কার উক্তি? অর্থাৎ এই গরুগুলির দুধের দ্বারা বৃত্তি মানে জীবিকা, কল্পয়ামি জীবিকা নির্বাহ করছি, এটা কে বলেছিল? প্রথম তো হলো অপশন গুরুদেবের, এটা উক্তি, দ্বিতীয় উপমন্যুর, তৃতীয় গুরুমাতার, আর চতুর্থ হচ্ছে ব্যাসদেবের। এবার ভেবে নাও কার হতে পারে। অ্যান্সার দেখে নিচ্ছি উপমন্যুর। উপমন্যু বলেছিল যে আমি এই যে গরুগুলোকে দেখতে পাচ্ছি না, এর দুধের দ্বারা আমি কি জীবিকা নির্বাহ করছি। পরের কোশ্চেন দেখছি।
সর্বম শেষাতন্তে ভক্ষ্যং গৃহ্ণামি, অর্থাৎ সর্বম অশেষ তন্তে অশেষতা অন্তে ভক্ষ্যং গৃহ্ণামি, মানে শেষ হওয়া পর্যন্ত যা থাকে সব কিছুই আমি নিয়ে নিই, তোমার জন্য কিছুই রাখি না। এটা কার উক্তি? ব্যাসদেবের, আরণ্যের, উপমন্যুর, গুরুর। তো প্রথম ব্যাসদেব তো এখানে কোথাও উল্লেখ নেই, প্রথমে উৎসতে আমরা ব্যাসদেবের কথা পাই, গল্পে কোথাও নেই। আরণ্যী এখানে পাই না, উপমন্যুকে পাই এবং গুরুকে পাই। দুজনের মধ্যে কে হতে পারে? অবশ্যই ভেবে নাও, অবশ্যই হবে গুরুর, যে শেষ পর্যন্ত কিন্তু তোমার ভিক্ষাদ্রব্য আমি নিয়ে নিই, তারপরে তুমি কীভাবে জীবিকা নির্বাহ করছো। পরের প্রশ্ন দেখছি, পরের প্রশ্ন আছে যে গুরুদেব কি খাওয়ার অনুমতি উপমন্যুকে দেননি? অপশান অন্ন, ফলমূল, গরুর দুধ, জল। তো অন্ন খাবার, ফলমূল খাবার, গরুর দুধ খাবার, জল খাবার, কোনটা তিনি অনুমতি দেননি? চলো উত্তরটা দেখে নিচ্ছি একবার। উত্তরটা অবশ্যই হবে গরুর দুধ খাবার তিনি অনুমতি দেননি। এরপরে প্রশ্ন, উপমন্যু কোথায় ক্ষুধায় কাতর হয়ে পড়েছিল? কোথায় খুব খিদে পেয়ে গেছিলো, যখন সব কিছু বন্ধ হয়ে গেছিলো, তখন তিনি কোথায় কাতর হয়ে পড়েছিলেন? অপশান গুরু গৃহে, বনের ভিতর, নিজ গৃহে, পথে। তো পথের উল্লেখ তো আমরা পাই না, গুরুগৃহেও এখানে পেতে পারি, বনের ভেতর উল্লেখ পাই, নিজ গৃহে তো অবশ্যই না। তাহলে উপরের দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, ভেবে নাও কোনটা হতে পারে। অবশ্যই অ্যান্সার হবে বনের ভেতর। এরপরের কোশ্চেন রয়েছে যে উপমন্যু কোন গাছের পাতা খেয়েছিল? কোন গাছের পাতা খেয়েছিল? ভাই পাতা খেয়েই তারপরে সব সমস্যা তৈরি হয়েছে, এবার কোন গাছের সেটা পাতা? অপশান এ আম, তারপরে হলো জামরুল, তারপরে আকন্দ এবং বেদেনা। বেদেনা তো কোথাও এখানে উল্লেখ নেই, আমেরও আমরা উল্লেখ পাই না, জামরুলও পাই না, তাহলে অবশ্যই এখানে অ্যান্সার হবে আকন্দ গাছের পাতা। এরপরে এর কোশ্চেন হলো কোন গাছের পাতা খেয়ে উপমন্যু অন্ধ হয়েছিল? অর্থাৎ প্রথম যে ওই যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের অ্যান্সারের মতনই আছে। তেঁতুল গাছের পাতা খেয়ে অন্ধ হয়েছিল আমলক্ষী, আকন্দ, মন্দার। তো মন্দার, তেঁতুল, আমলকি এটা কোনোটাই আমরা এখানে পাই না, আকন্দ পাই, অবশ্যই হবে আকন্দ গাছের পাতা খেয়ে সে অন্ধ হয়েছিল। পরের প্রশ্ন দেখছি, পরের প্রশ্নের অ্যান্সার এটা, পরের প্রশ্নটা দেখছি যে আকন্দ পাতার রসের স্বাদ কেমন? আচ্ছা, আকন্দ পাতার রসের স্বাদ কেমন? প্রথমে বলছে কটু, তারপরে মিষ্টি, সুস্বাদু, কোনোটিই নয়। তো কোনোটি নয় দেখি একবার, যে মিষ্টি, সুস্বাদু। সুস্বাদু তো অবশ্যই না আকন্দ গাছের পাতা, মিষ্টিও না, আর এখানে একটা আছে সেটা হলো কটু আর কোনোটি নয়। দুটোর মধ্যে কী হতে পারে একবার ভেবে নাও। চলো অ্যান্সার দেখে নিচ্ছি, অ্যান্সারটা হবে অবশ্যই কটু। এর পরের প্রশ্ন হলো উপমন্যু অন্ধ হয়ে কোথায় পড়ে গিয়েছিল? অন্ধ হয়ে কোথায় পড়ে গিয়েছিল? অপশান গৃহে, কুয়োতে, গুরুগৃহে, নদীর পাড়ে। নদীর পাড়ের উল্লেখ নেই এখানে, গৃহের উল্লেখ নেই, গুরুগৃহের উল্লেখ রয়েছে, আর কুয়োতে আছে। দুটোর মধ্যে কোনটা হতে পারে একবার তোমরা ভেবে নাও। চলো অ্যান্সার হলো কুয়োতে। উপমন্যুকে আসতে না দেখে গুরুদেব কি ভেবেছিল? গুরুদেব কি ভেবেছিল যখন উপমন্যুকে সব কিছু না করে দিল? তখন একদিন উপমন্যু আসতে খুব লেট করছে, তখন গুরুদেব কি ভেবেছিল? অপশান আছে উপমন্যু অসুস্থ, দ্বিতীয় হলো উপমন্যু ক্লান্ত, উপমন্যু গুরু দেখাশোনা করছে, উপমন্যু ক্রুদ্ধ হয়েছে মানে রাগ করেছে। তা উপমন্যু অসুস্থ এরকম তো ব্যাপার নেই, উপমন্যু ক্লান্তও হয়নি, উপমন্যু গুরু দেখাশোনা করছে বা উপমন্যু ক্রুদ্ধ হয়েছে, দুটোর মধ্যে একটা হলো হতে পারে। তোমরা ভেবে নাও কোনটা হবে। অবশ্যই অ্যান্সার হবে যে উপমন্যু ক্রুদ্ধ হয়েছিল। পরের কোশ্চেন হলো গুরুদেব উপমন্যুকে কার স্তব করতে বলেছিল? অর্থাৎ যখন সে অন্ধ হয়ে গেল তারপরে কাকে প্রার্থনা করতে বলেছিল? প্রথম আছে ব্রহ্মা, বিষ্ণু, অশ্বিনী কুমারদ্বয় এবং অগ্নির। তো অগ্নির উল্লেখ তো এখানে আমরা পাই না, কোথাও বিষ্ণুরও পাই না, ব্রহ্মাও তো নেই, তাহলে অবশ্যই অ্যান্সার তো অশ্বিনী কুমারদ্বয়েরই হবে। যাই হোক এটাই অ্যান্সার। পরের কোশ্চেন একবার দেখে নিই, পরের কোশ্চেনে কী আছে। অশ্বিনী কুমারদ্বয় কার স্তুতিতে প্রীত হয়েছিল, মানে খুশি হয়েছিল? অশ্বিনী কুমারদ্বয় যে যার প্রার্থনা করেছিলেন তারা কার স্তুতিতে প্রীত হয়েছিল মানে খুশি হয়েছিল? প্রথম আছে উপমন্যু, তারপরে তক্ষকের, একটা আরণী, আর একটা হলো জনমেজয়ের। তো প্রথম তক্ষক তো আমরা এখানে উল্লেখ পাই না, আরণীর কথাও পাই না, জনমেজয়েরও পাই না। এখানে একটাই অপশান আছে, সেটা হলো কি উপমন্যুর। উপমন্যু যখন অন্ধ হয়ে গেল তখন সে অশ্বিনী কুমারদ্বয়ের স্তব করতে লাগলো, তার গুরুদেব তাকে বললো, তারপর তারা সেখানে এসে কিন্তু খুশি হয়েছিল। এইবার অশ্বিনী কুমারদ্বয় উপমন্যুকে কি খেতে দিয়েছিল যখন খুশি হলো? তারপরে কি দিল খেতে? প্রথম হলো অন্ন, দ্বিতীয় দুধ, ফলমূল, আর হলো পিষ্টক। অবশ্যই কিন্তু অ্যান্সার হবে
ফিশ স্টক খেতে দিয়েছিল, এটা বলেছিল যে এটা একটা পিঠে, এটা তুমি খাও, তুমি গ্রহণ করো। এরপরে প্রশ্ন আছে উপমন্যু কাকে নিবেদন না করে কিছু ভক্ষণ করতো না? কাকে নিবেদন না করে বলছে মাতাকে, মাতার উল্লেখ তো আমাদের গুরুমাতাকে, তারপর পিতাকে, তারপর বলেছে গুরুদেবকে। তো এখানে গুরুমাতাকে তো আমরা উল্লেখ পাই না, মাতাকেও পাই না, পিতাকেও পাই না, তাহলে অবশ্যই ভাই এখানে একটা গুরুদেব আর একটা শিষ্যের গল্প, অবশ্যই তাহলে এটা কি হবে, গুরুদেবকেই হবে। এর পরের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন হলো, একবার দেখে নিই যে দেবলোকের চিকিৎসক হলেন এই যে দুজন যে এসেছিল, মনে আছে কি? প্রথম অপশন ইন্দ্র, বায়ু, অশ্বিনী কুমার দয় এবং অগ্নি। তাহলে দুজন এসেছিল, দয় মানে দুটো, অশ্বিনী কুমার দয় কিন্তু দেবলোকের চিকিৎসক। এর পরের প্রশ্ন একবার দেখো যে কারা উপমন্যুর চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিল? যারা এসেছিল তারাই ফিরিয়ে দিয়েছিল না? তো কে এসেছিল? ব্রহ্মা এসেছিল, আয়োধ্যম এসেছিল, অশ্বিনী কুমার দয় এসেছিল, ইন্দ্র এসেছিল। কে এসেছিল? তোমরা নিশ্চয়ই জানো যে অশ্বিনী কুমার দয় এসেছিল। তো অশ্বিনী কুমার দয়ই ফিরিয়ে দিয়েছে তার চোখ, তাই না? তো এরপরের প্রশ্ন আছে যে নানরিতা মুচাতুর ভবন্ত, এটা কার উক্তি? আচ্ছা, অর্থাৎ এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে না অনৃতং উচাতু ভবন্ত, অর্থাৎ এর মানে হলো যে তোমরা মিথ্যা কথা বলছো না। এটা কে বলেছিল মনে আছে? যখন সেই অশ্বিনী কুমার দয় আসলো এবং আসার পর তাকে বললো যে দেখো তুমি এটা খাও, তুমি এটা খেলে সুস্থ হয়ে যাবে। তার পরের পরিপ্রেক্ষিতে কিন্তু একজন বলেছিল, কে বলেছিল দেখো? তক্ষক বলেছিল, আরণ্যী বলেছিল, সৌনক বলেছিল এবং উপমন্যু বলেছিল। এবার এই যে অশ্বিনী কুমার দয় তারা কার কাছে এসেছিল? তক্ষকের কাছে, আরণ্যীর কাছে, সৌনকের কাছে? এদের তো উল্লেখই নেই, অবশ্যই উপমন্যুর কাছে এসেছিল। এর পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন আছে যে অশ্বিনী কুমার দয় পূর্বে কাকে একটি পিষ্টক দিয়েছিল? তো পূর্বে কাকে পিষ্টক দিয়েছিল? আয়োধ্যমকে, আরণ্যীকে, উপমন্যুকে? কাউকেই নয়। তো যখন উপমন্যুর কাছে আসলো তখন একটা পিঠে দিল, পিঠে দেওয়ার পরে বললো যে তুমি ভক্ষণ করো। তখন উপমন্যু বলল যে আমি কিন্তু গুরুদেবকে না দিয়ে আমি কিছু ভক্ষণ করি না, তাকে নিবেদন না করে। তো এবার তারা বললো যে আমরা কিন্তু তোমার গুরুদেব, এর আগেও কিন্তু আমরা তোমার গুরুদেবের কাছে এসেছিলাম, পূর্বে আমরা এসেছিলাম এবং তিনি আমাদের ডেকেছিলেন, আমরা খুশি হয়ে তাকেও একটা পিঠে দিয়েছিলাম। তো এরকম আছে। তো এখানে আমরা অবশ্যই হবে যে আয়োধ্যম তার গুরুদেব, তাই আয়োধ্যমই অ্যান্সারটাই হবে। এরপরে দেখে নিই, এরপরে উত্তর প্রশ্নটা যে প্রীতৌ শস্তবানায়া গুরু ভক্তা ইতি কালুক্তি। যে প্রীত মানে খুশি হওয়া, শাহ স্তবা, তোমার যে স্তব আছে সেটার দ্বারা আমরা তোমার স্তবানায়া গুরু ভক্তি আহা, অর্থাৎ তোমার যে গুরু ভক্তি সেটা দেখে আমরা মানে আমরা কি হয়েছি? খুশি হয়েছি, আমরা প্রীত হয়েছি, তোমার গুরু ভক্তি দেখে আমরা প্রীত হয়েছি। এটা কার উক্তি দেখি, একবার দেখে নিই। আয়োধ্যমের, অশ্বিনী কুমার দয়ের, উপমন্যুর আর গুরুমাতার। তাহলে প্রীত হয়েছি আমরা। এবার মানে আমরা, এখানে দুজনের কথা বলছে, এখানে আমরা প্রীত হয়েছি, খুশি হয়েছি। তব অনায়া গুরুভক্তা, মানে আমরা তোমার এই যে গুরু ভক্তি আছে সেটাতে খুশি হয়েছে। এটা কে বলেছিল? আয়োধ্যম বলেছিল, অশ্বিনী কুমার দয় বলেছিল, উপমন্যু বলেছিল, গুরুমাতা বলেছিল। আমরা বলছে মানে দুজন, আমরা দুজন প্রীত হয়েছে। দুজন এখানে আছে, অশ্বিনী কুমার দয় আছে, অবশ্যই কিন্তু অ্যান্সারটা অশ্বিনী কুমার দয়ই হবে। তারপরের প্রশ্নের দিকে চলে যাচ্ছি। তারপরে প্রশ্ন কী রয়েছে? কার দাঁত কালো হবে? আচ্ছা, এই গল্প পড়ে না একটা জায়গায় আমার কনফিউশন আছে যে ভাই তার চোখ নষ্ট হয়েছিল গুরু মানে উপমন্যুর। তারপরে তারা ওই অশ্বিনী কুমার দয় আসলো, তাদের স্তব করলো, তারা খুশি হয়ে গেল। এবার তারা যখন আশীর্বাদ দিচ্ছে তখন আশীর্বাদ দিচ্ছে যে তোমার মানে, আচ্ছা ঠিক আছে, আমি আগে কোশ্চেনটা বলে দিই, নাহলে তুমি জেনে যাবে এই অ্যান্সার কী আছে। তো প্রথম আছে যে কালো দাঁত হয়ে যাবে কার? উপমন্যুর, আয়োধ্যমের, তারপর হলো আরণ্যের, তারপরে আছে গরুগুলির। তো গরুগুলির তো অবশ্যই না। তো আমি যেটা বলছিলাম যে তারা আসলো, এসে বললো যে কালো দাঁত হয়ে যাবে আর একজনের হলুদ দাঁত মানে স্বর্ণবর্ণের হয়ে যাবে। তো এইবার তার চোখ নষ্ট হয়েছিল, তার সঙ্গে এমন ধরনের আশীর্বাদ হওয়ার কী আছে ভাই? আমি এটাই বুঝতে পারিনি। আমি তো নিজেও গল্পটার এই জায়গাটা বুঝতে পারি না যে এটা কেমন ধরনের গল্প হয়ে গেল। দাঁতের আশীর্বাদের আবার কী আছে? আর তার মধ্যে কালো দাঁত আর একজনের স্বর্ণবর্ণের দাঁত, তো দুটোই দাঁত সাদা হবে, তো এরকম ধরনের আশীর্বাদের কী দরকার ছিল? যাই হোক, অবশ্যই কালো দাঁত হলো
একাধারে যদি বলতে যাই, একজন বলছে স্বর্ণদাঁত, একটা কালো দাঁত, তাই কালো দাঁত একটু কম দামি আছে, তো এখানে বেশি দামি যে সব থেকে বেশি এই গল্পটার মধ্যে কষ্ট দুঃখ করেছে তার বেশি পাওয়া দরকার, সোনা তার পাওয়া দরকার, আর যে কষ্ট দুঃখ দিয়েছে তার কালো দাঁত পাওয়া দরকার, তো অবশ্যই আয়ুধর্মের পাওয়া দরকার। আয়ুধর্ম সব কিছু তাকে বারণ করেছিল উপমন্যুকে, তো স্বর্ণদাঁত উপমন্যু পেয়েছিল। পরের প্রশ্নটা কি আছে যে কার দাঁত সোনার মতো হবে? অবশ্যই এর আগেই উত্তরটা বলে দিলাম যে উপমন্যুর সোনার দাঁত হবে, এটা কিন্তু আশীর্বাদ করা হয়েছিল। এরপরের কোশ্চেন দেখছি, এরপরের কোশ্চেন আছে যে সর্বে চতে বেদাহা প্রতিভাষ্যন্তি কালোক্তি, মানে সব যে বেদগুলি আছে সেগুলো তুমি তোমার জ্ঞাত হবে, তুমি জানতে পারবে বা তুমি পড়তে পারবে। তো এটা কার উক্তি, এটা কে বলেছিল? উপমন্যুর, আয়োধ্যমের, আরণির আর ব্যাসদেবের। তো আয়োধ্যম, আরণি তো এখানে নেই, ব্যাসদেব নেই, আর উপমন্যু তো বলতেই পারে না যে কাকে আশীর্বাদ দেবো, তো নিজেই ছাত্র রয়েছিল, সে নিজেই শিষ্য রয়েছিল, তো গুরু অবশ্যই হবে, গুরু এখানে আয়োধ্যম হবে। এর পরের প্রশ্ন দেখছি, পরের প্রশ্ন রয়েছে যথাশ্বিনা বাহস্তু তথা ত্বং শ্রেয় অবাপ্স্যসি ইতি, অর্থাৎ যেরকম অশ্বিনী কুমারদ্বয় বলেছে সেরকম তুমি কি হবে, তুমি সেমন শ্রেষ্ঠ হয়ে যাবে। এটা কে বলেছিল, এটা কার বক্তব্য? প্রথম হলো উপমন্যুর, তারপরে আয়োধ্যমের, তারপর আরণির, তারপর বলছে ব্যাসদেবের। তো উপমন্যুকে অবশ্যই আয়োধ্যম বলেছিল, যে তুমি যখন উপমন্যু গিয়ে আয়োধ্যমকে জানালো যে গুরুদেব এই ব্যাপার হয়েছে বনের মধ্যে, তো তখন সে বলল যে ঠিক আছে, যেটা অশ্বিনী কুমারদ্বয় বলেছে সেটা তো ওরকম শ্রেষ্ঠ তুমি হবেই, তুমি সেটা পাবেই, আর তারপরেও তোমার সব বেদগুলো, তোমার জ্ঞান তুমি জানতে পারবে, সব বেদের জ্ঞান জানতে পারবে। তো এটা আয়োধ্যম বলেছিল। এখানেই আমাদের আজকে প্রশ্নোত্তর পর্ব ছিল। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা এবার কি কতগুলো সঠিক করলে বা সঠিক বললে, এতগুলো কোশ্চেন তোমাদের সামনে ছিল। আশা করি প্রত্যেকটা কোশ্চেন এই বছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের ক্লাস 11-এর জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তোমাদের কাছে মোট 40টা কোশ্চেন ছিল, সেই 40টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের তুমি উত্তর দিতে পেরেছো, সঠিক হয়েছে, একবার কমেন্টে কিন্তু জানাবে। তাহলে আমি অন্য চ্যাপ্টারগুলোর কিন্তু প্রশ্ন উত্তর পর্ব তোমার কাছে রাখবো বা নিয়ে আসবো। যাই হোক, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে, আর অবশ্যই অবশ্যই বন্ধুবান্ধবকে কিন্তু এই চ্যানেলের ব্যাপারে জানাবে, শেয়ার করবে।